যারা আউটসোর্সিং হিসাবে আউটসোর্সড হিসাবে কাজ করছেন তাদের কথাটা উল্লেখ করতেন আরো বেশি খুশি হতাম। হাওয়েভার আমার মনে আছে ভিশন ডকুমেন্টের কথা বলেছেন 2018 সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একটা ক্যাবিনেট সিদ্ধান্তে যেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে প্রক্রিয়া চলছিল সেটা উইথড্র করে নেওয়া হয় এই মর্মে इससे बेहतर कुछ हम आने वाले दिन में लाएंगे। কিন্তু আজকেও আমরা নতুন একটা সার্কুলারের আশায় অনিয়মিত কর্মচারীরা বসে রয়েছেন। সরকারের দৃষ্টিভঙ্গিটা কি যে সার্কুলারটা উইথড্র করে নেওয়া হলো, তারপর তো আর কোনো সার্কুলার বেরোলো না। এই যে বিশাল সংখ্যক অনিয়মিত কর্মচারীরা রয়েছেন তাদের সম্পর্কে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গিটা কি দয়া করে মাননীয় অর্থমন্ত্রী জানাবেন। অনিশ্চয়তা চতুর্দিকে, পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার, তাদের ঘরে যে সমস্ত ছেলে মেয়েরা জন্মেছে তাদেরও সঠিকভাবে পড়াশোনা হচ্ছে, আনসার্টেন ফিউচার তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। কাজেই এই সরকারের দৃষ্টিভঙ্গিটা কি আজও আমরা জানতে পারলাম না। আউটসোর্সিং এর কথা আমি এই কারণে বলেছি যে ভেরি রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন এবং রায় পরিষ্কারভাবে বলেছেন যে আউটসোর্সিং বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি স্টেট গভর্নমেন্ট, এবং এই সুপ্রিম কোর্টের অর্ডার আমার হাতেও রয়েছে। কারণ ওনারা মনে করেন দিস ইজ মিয়ার এক্সপ্লয়টেশন অফ হিউম্যান রিসোর্স। সামান্য আমি বলবো যারা আউটসোর্সড তারা যারা রেগুলার কর্মচারীর থেকে বেশি কাজ করে, টাকাটা কে দিচ্ছে? এই যে টাকা যারা আউটসোর্স যারা টাকাটা পাচ্ছে আলটিমেটলি সরকার দিচ্ছে। সরকার দিচ্ছে ভায়া মিডিয়ার মাধ্যমে। আর ভায়া মিডিয়া যদি পুরোটা টাকা দিত তাহলেও বুঝতাম ভায়া মিডিয়া একটা বিশাল টাকা প্রত্যেক জন থেকে তারা রেখে দিচ্ছে। তাহলে লসটা কার? লসটা কিন্তু আমার রাজ্যের সরকারি, শুধু আউটসোর্স তাদের না, আমার রাজ্যের পার ক্যাপিটা ইনকামের উপর প্রভাব পড়ছে, জিডিপির উপর প্রভাব পড়ছে, মার্কেটের টাকার শর্টেজের উপর প্রভাব পড়ছে। এই টাকাটা মিডলম্যান একটা বড় টাকা নিয়ে যাচ্ছে। ওয়াই? এই যদি এই যে 4-5 হাজার টাকা যেটা কেটে নিচ্ছে, আরো বেশি অনেক ক্ষেত্রে আরো বেশি। আমি জানি এই বিধানসভার মধ্যে আউটসোর্স রয়েছে, প্রত্যেক দপ্তরের মধ্যে আউটসোর্স রয়েছে। যেই টাকা সরকার দিচ্ছে এদের পার হেড প্রত্যেক থেকে অন এন এভারেজ 7,000 to 8,000 করে কেটে রাখছে ওই এজেন্সিগুলো। এরা ফুলে ফুলে পাচ্ছে, এবং অধিকাংশ ব্যতিক্রম 1-2 জন ছাড়াও অধিকাংশ বহিরাজ্যে। তো লসটা কার? আমার রাজ্যের মানুষের যারা আউটসোর্স, তাদের কাজ তারা বেশি করছে, কাজের সমবেতন। জাস্ট এই সরকারটা আমার মনে হয়
একটু শুধু মানবিক দৃষ্টিভঙ্গি শুধু না, লজিক্যাল কনক্লুশন আপনাদের আসতে হবে। মাননীয় সদস্য 1 মিনিট সময়টা বাড়িয়ে নিয়ে যান। মাননীয় আলাপি মহোদয়, সময়টা বাড়িয়ে নিয়ে যান। সময়টা বাড়ানো হলো, প্লাস চলতে থাকে। এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডার, বোথ ফর আউটসোর্স এজ ওয়েল এজ অনিয়মিত কর্মচারীদের, আমার মনে হয় সরকার আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের যে আনসার্টেনিটি তারা করে বেড়াচ্ছে, এটা সমাধান এগিয়ে আসা, নতুন ভাবে অনিয়মিত কর্মচারীদের জন্য সরকারের দৃষ্টিভঙ্গিটা কি, কোন সার্কুলার, কোন নোটিফিকেশন সরকারের তরফ থেকে, ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে, এটা কি আমরা জানতে চাই। আর আউটসোর্স এই সুপ্রিম কোর্টের অর্ডারের প্রেক্ষিতে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি এবং সরকার কি করতে চাইছে, দৃষ্টিভঙ্গি থাকবে তো যে হ্যাঁ আগামী নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে যারা আউটসোর্স রয়েছে আমরা এদের আস্তে আস্তে আমরা আমাদের সরকারের অধীন নিয়ে, কিংবা যারা এই ইসে অনিয়মিত রয়েছে আমরা আগামী 7 ইয়ার্স এর মধ্যে, 5 বছরের মধ্যে, 6 বছরের মধ্যেও আমরা সবগুলোকে আস্তে আস্তে রেগুলারাইজ করে নেব। আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আমি অনুরোধ করব সরকারকে একটু নড়ে চড়ে বসার, টু ফিল দ্য পেইন অফ দোজ হু, যাদের ফিউচার আনসার্টেনিটি তারা করে বেড়াচ্ছে, টু ফিল ফর দ্যাম। আর শুধু তারাই এফেক্টেড না, তাদের জেনারেশন নেক্সট এফেক্টেড, দারুণ ভাবে প্রভাবিত হচ্ছে। এখন কাজে এই প্রস্তাব যেটা সুদীপ বাবু এনেছেন ভেরি ভেরি সময় উপযোগী, এবং সরকারকে আমার অনুরোধ থাকবে আমাদের দলের তরফ থেকে, আমাদের বেঞ্চের তরফ থেকে, অনিয়মিত কর্মচারী এন্ড আউটসোর্স যারা রয়েছে তাদের ব্যাপারে আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি আপনারা এখানে উত্থাপন করুন, এবং নট অনলি এখানে পেশ করা, আপনি ব্যবস্থাপনা এবং কার্যকরী ভূমিকা আপনারা অবতীর্ণ হবেন, এই প্রত্যাশায় রাখছি। ধন্যবাদ আপনাকে। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী অশোক মিত্র মহোদয়। মাননীয়